হ্যালো ফ্রেন্ডস, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করতে। এই দেখো, আমি অলরেডি সবজি কেটে রেখেছি, সেই তোমাদের দেখাচ্ছি। ফুলকপি, আলু ভাজা, পনির, আলু কেটে রাখা আছে। আর এই দেখো, এখানে ভাত অলরেডি বসে গেছে, কড়াইও বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল রান্নাঘরেই আমি ব্লগটা শুরু করে দিলাম। রান্নাঘরই তো মেন, তাই না বলো? আর এই দেখো, আমি অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। তো ফুলকপিগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে উপর নিচ করে দেব, কেননা দেখো কেমন উপর ভর্তি হয়ে গেছে। তো এই দেখো, আমি উপর নিচ করে দিয়েছি। তো এখন ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব, তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো, আমার সব রান্না হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। মেয়ের ভাত রেডি করে রাখা আছে এখানে, মোছা টোছা সব হয়ে গেছে, কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের চট করে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এখানে দেখো, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর পাশে তো ভাতের হাঁড়ি রাখাই আছে। আর এখানে দেখো পনিরের তরকারি, পনিরের ঝোল আর কি, মিডিয়ামই করা হয়েছে। বেশি মানে পাতলাও করা হয়নি, বেশি মানে কষাও করা হয়নি, মোটামুটির মধ্যে করা হয়েছে। আর এই দেখো, এখানে সব সবজি দিয়ে পাতলা ঝোল। আর শীতকালে এই ঝোলটা খাওয়ার মজাই আলাদা। তো এই ঝোলটা মানে ভালোই লাগে খেতে। আর এই দেখো, পাশে এখানে আলু সিদ্ধ রাখা আছে, ওটা হচ্ছে শাশুড়ি মা খাবে। আর হচ্ছে এই দেখো, মেয়ের ঝোলও রেডি হয়ে গেছে পনিরের, খালি ভাত হলেই হয়ে যাবে। তো আপাতত আমার সব কাজ রান্নাঘরের কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাবাড়ি তাড়াতাড়ি করে নিয়েছি, তার কারণ আজকে একটুখানি রান্নাঘরের এদিকটা পরিষ্কার করব। অনেক অগোছালো হয়ে আছে, তো অনেক দিন ধরে ভাবছি, কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। আসলে মাঝখানে যখন শরীরটা একটু ভালো ছিল না, তখন তো সব সমানভাবে পরিষ্কার করতে পারিনি, তো তা বুঝতেই পারো। তো এই জন্য একটুখানি অগোছালো হয়ে আছে, অনেক দিন ধরে করা হচ্ছিল না, তো যার জন্য আমি ভাবলাম আজকে একটু ওই কোণাটা পরিষ্কার করে নিই। আর কি বলতো, চারিদিকে একটুখানি আরশোলারও হয়ে গেছে। তো এই জন্য আমার তো খুবই ভয় লাগে, তো এই জন্য পরিষ্কার করে রাখলে তাহলে আরশোলা টারশোলার উৎপাতগুলো একটু কম হয়। আর এই জন্য আমি তাতে করে ভাবলাম যে না, আজকে পরিষ্কারটা করে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি, যে একটু পরিষ্কারও হয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। আর যেহেতু তোমাদের বলেছিলাম আমি বিয়ের ব্লগটা শেয়ার করব আজকে, কিন্তু কিছু কারণবশত আজকে আমি শেয়ার করতে পারছি না। তো আমি অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই জন্য আজকে আর শেয়ার করতে পারলাম না, তার জন্য তোমাদের কাছে আমি একটু সরি চেয়ে নিচ্ছি। আর তো তোমাদের সাথে আজকে এই ব্লগটা, এই ছোট্ট ব্লগটা শেয়ার করছি। তো এই জন্য সকালে উঠে আগে আমি রান্নাবাড়ি করে নিয়েছি, করে নিয়ে এদিকে হাত দিলাম, তাহলে আজ পরিষ্কারও হয়ে যাবে। আর রান্নাবাড়ি যদি দেরি হয়, তাহলে শেষ হতে দেরি হলে তাহলে পরিষ্কারও করাও হয়ে ওঠে না। এই জন্য আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আমি এদিকে পরিষ্কারগুলো করে নিচ্ছি। তো মাঝে মাঝে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে না নিলে না, সব এত যদি বেশি জমে যায়, তখন আবার পরিষ্কার করাটা একটু মুশকিল হয়ে যায়। তো এই যে আমি একটা বড় প্লাস্টিকও নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে সব কিছু সব যেগুলো জমে আছে ওগুলো ঢুকিয়ে দেব। আর পরে আমাদের গিয়ে ডাস্টবিনে ফেলে আসতে হবে। যদিও ডাস্টবিনে গাড়ি আসে, নোংরা গাড়ি আসে আমাদের, কিন্তু এত বড় প্যাকেটটা হয়ে গেছে যে হয়তো এটা গিয়ে আমাদের ফেলেই আসতে হবে, কেননা এক গাড়িতে তো এত জায়গা হয় না। তো এই জন্য দেখি কি করা যায়। তো দেখো, বড় প্লাস্টিক নিয়ে নিয়েছি, আর নিয়ে সব কিছু যেগুলো লাগবে না, সেগুলো দরকারি নেই জিনিসগুলি, সেই জিনিসগুলো ঢুকিয়ে নিচ্ছি। আর মাঝখানে শরীর খারাপের জন্যই এই জিনিসটা হয়ে গেছে, যে বেশি জমে গেছে। কারণ জানো, শরীর খারাপ থাকলে তো কারোরই কিছু করতে ইচ্ছা করে না, তো সে কেসটাই হয়েছিল। তো যাই হোক, আজকে দেখো চটপট করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা বন্ধুরার সাথে থাকো, আর আমি চটপট পরিষ্কার করে নিই।
তো বন্ধুরা এখন সব দেখো সব গোছাগুছি শুরু করে দিয়েছি। আজকে একটুখানি টাইম পেয়েছি তাই একটুখানি পরিষ্কার করছি। তো মানে পরিষ্কার করা হয় কিন্তু মানে সবসময় তো সমানভাবে টাইম পাওয়া যায় না, তো আজকে একটু টাইম পেয়েছি তার জন্য একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো ভাবলাম এখন তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এখনও অনেক কাজ বাকি আছে, এই পরিষ্কারগুলো করতে হবে। তো ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা এন্ড করে দিই, নাহলে দেরি হয়ে যাবে। তো ওই জন্য আমি একটু এন্ড করতে চলে আসলাম। দেখো এখনও অনেকগুলো বাকি আছে কিছু করা, তো ওই জন্য দেখি যতটুকু পারবো ততটুকু করব। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই। আজকের জন্য আমি বাই বাই করে দিচ্ছি। বাই বাই।